কারণে আমি দ্য ম্যান যে আমার দলের জন্য আশা ধরে রাখতে পারি। ভাই হেই বেবি তো মারাত্মক খেলছে, ইকেএল বেশি ভালো খেলছে, বাট একটা মজার জিনিস কি জানো, উই হ্যাভ এ নিউ Yes. নেম। হ্যালো, উই আর ট্রাকশন টাইটান্স 61 পয়েন্ট Woo! এবং এবং ব্যাক টু ব্যাক বুইয়া রেড হক 62, ট্রাকশন টাইটান 61 এবং দুইটা দলেরই একটা সুযোগ আছে টু বি দা চ্যাম্পিয়ন্স। এন্ড আরো একটা জিনিস বলি, এক্সট্রিম এক্স, জ ব্রেকার্স, বাংলা ইউনিটি, ইকেএল কেউ টপ 5 এও নেই। ওয়াও ভাই ওয়াও, বাংলাদেশি লবি ভাই, ডে বাই ডে ভাই, হোয়াট এ লবি ভাই, হোয়াট এ লবি ভাই। এইটার জন্য সত্যি আমি এখন বলি যে আমি আগে থেকে ভাই প্রিপারেশন নিয়ে আসছি, কে কোথায় নামে, আমার কি কি বলতে হবে, যে আগের যে প্রিপারেশন। কারণ আজকে লবিটা দেখে আমার কাছে মনে হইতেছিল ভাই আজকে কিছু একটা হবে ভাই, আজকে ভাই একটা ফাটাফাটি খেলা হবে ভাই। স্ট্রিমের ফার্স্টে বলতেছিলাম জয় আমরা এই জিনিসটা নিয়ে, তুমি যখন অফলাইনে Definitely মানে sure ভাই। অফলাইনে যখন আমরা কথা বলতেছিলাম তখন আমরা এই জিনিসটা Yep, নিয়ে yep, বলতেছিলাম যে yep. আজকে মনে হয় কিছু একটা হবে ভাই। এই ম্যাচ যদি ৮ নাম্বার ম্যাচে না যায় তাহলে ভাই ফাইনালটাই বৃথা ভাই। এরা ভাই ৮ নাম্বার ম্যাচ পর্যন্ত যাওয়ার মতোই ফাইনাল। একটা চ্যাম্পিয়ন রাশ ভাই, প্লিজ আরএচকে আমার কথাটা শুনেন। ৪-৫ নাম্বার ম্যাচে শেষ করিয়েন না। কারণ আপনারা ভাই বড় বিপদ আপনাদের জন্য, এর জন্য বলতেছি। বাট এখানে ফাইট একটা শুরু হয়ে যাবে, আর কি আমরা দেখতে পারবো। আর ভার্সেস ট্রাকশন টাইটান্স। ট্রাকশন টাইটান্স দুটো ম্যাচ ভালো করেছে, দুটো বুয়া তাদের কাছে আছে, বাট আররা এখন পর্যন্ত নিজেদের যে নামটা আবারও ফুটিয়ে তোলার যে ব্যাপারটা, রিভাকেন রুলার্স যারা আরটিবিতে হ্যাশট্যাগ 3 হয়েছিল বা 4, সো তারপর থেকে যে হারিয়ে যাওয়ার ব্যাপারটা আবারও নিজেদেরকে ফিরে পাওয়ার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে এটার জন্য আজকে দিনটা আরআরদের পয়েন্টে উপরের দিকে শেষ করা খুব বেশি জরুরি। বাট বাংলা ইউনিটি তারা তো কামব্যাক করবে। তুসিন, বিরাস, শিহান, রোমান, আসলে বাংলা ইউনিটির ভালো করার দিকে তুমি যদি একটু দেখো, যে অনেকে দেখে যে না বাংলা ইউনিটি আসছে, বাংলা ইউনিটি ভালো করতেছে। ভাই লিড দিচ্ছে শিহান, শিহান ইজ এ ভেরি ভেরি গুড রাশার ভাই, এক্সট্রা অর্ডিনারি রাশার। তুসিন নিজের নেডারকে যেভাবে আসলে ফিরে পাইছে নিজেকে আবার, মানে প্রাইম তুসিন ফর্মে। বিরাস যদি মানে যেহেতু মিতুল নাই সিনারিওতে, তো আমি ফ্লিকারের পরে বিরাসকে রাখতে পারি, কারণ তার যে আসলে পারফরমেন্স বড় বড় লবিতে, মানে স্পেশালি আসলে যদি আরটিবির কথা বলি, যারা গেমিং এর হয়ে খেলছিল, দেন অফিসিয়ালে আসলে লাস্ট জোনের এক জব ব্রেকার্স ওই ক্লাসটা, এইসব সিনারিওতে আমি বিরাজটা আগায় রাখতে পারি। তারপরে আসো রোমান। রোমান ইলেকট্রোর মেইন রাশার, এবং ইলেকট্রোর দুজন, একজন প্লেয়ার আর একজন আইপিএল, রিফাত এবং আরো একজন প্লেয়ার, দুইজনই একটা বড় রিগ্রেট ছিল তাদের, যে তারা কেন অফিসিয়ালে রোমান রে খেলায়নি। রোমান যদি তারা খেলাইতো তাহলে হয়তোবা তারা ওইখান থেকে নিয়ে ওই খেল শাটডাউন। ও মাই ওকে। গড ভাই, প্লিজ না ভাই। এবং ট্রাকশন টাইটান্স এর আলফাজ একা বেঁচে আছে ভাই। এইটাই আসলে বাকি দল আর আরএচকে আলাদা করে, যে ও ওয়াইপ আউট ট্রাকশন টাইটান্স Tear down. Tear শাট down. ডাউন ভাই। আমি খালি খালি মানে আরে মানে খালি খালি কি আরএচকে কে রিকোয়েস্টটা করছি ভাই, ৪-৫ ম্যাচ শেষ করিও না। এক্স্যাক্টলি, এক্সট্রিম এক্স এবার কিন্তু অ্যাটাকের জন্য পৌঁছতে চায়। সেজান রয়েছেন সামনে এগিয়ে যেতে চাবেন, ক্লোজেস ব্যাটলের জন্য প্রস্তুত। সামনে থাকা প্লেয়ারটি নিজের কুল কিনারা খুঁজে পাচ্ছেন কি, এটা প্রশ্ন। সেজান আরো একবার স্লো হয়ে গেলেন, ক্লোজে এন্টার করবেন টিম মেম্বার, এন্ড দেন এন্টার করবেন তারা। শেষ পর্যন্ত অ্যাডি সেজানকে নক নিলেও সেজানও সমানে সমানে কে কারে নক দিছে, আচ্ছা দুইজনই দুইজনের বার্স্ট ড্যামেজে নক খাইছে, এটাই হচ্ছে অ্যান্সার। এন্ড এই একটা রিভাইভ পাইলো খুব ওয়েলকাম টু দ্রুততার ফ্রি সাথে, ফায়ার। এবং সেজান ইয়েস, প্লিজ ওয়েলকাম টু ফ্রি ফায়ার। অ্যান্ড ইয়াপ, আমরা আমরা যারা আসলে ফ্রি ফায়ারকে রিপ্রেজেন্ট করি, আমরা ইয়েস, আমরা খুবই লাকি গাইস। অ্যান্ড এই মুহূর্তে ওয়ান ফ্লিকার সামনে থাকা প্লেয়ারটিকে স্পট করেছিলেন, তবে সেই প্লেয়ারটি কিন্তু একটা সেফ ডেস্টিনেশনে মুভ করে ফেলেছে। একই দিকে এগোতে চাবে সেজান, যথেষ্ট ট্রিগার খেয়ে আছে এই টিমটার এগেনস্টে, যে কোনো মূল্যেই তারা ফাইটটা কন্টিনিউ করতে চায়, সেজন্যই হয়তো যেতে দেখবো। কাজী অলরেডি এগিয়েছেন, কাজী যেতে চাবেন, ফাইট কন্টিনিউ করতে চাবেন, এবং সেদিকে কিন্তু একই সাথে ফ্লিকারকেও এগিয়ে পড়তে দেখতে পারবো। সেজান কিছুটা স্লো হয়েছেন, তিনি কিছুটা লেট এন্টার করতে চাবেন ফাইটের জন্য, বাট অলরেডি এই 7 এলিমিনেশন অন্য কোনো দলের দিক থেকে কিন্তু নজরদারিটা চলে আসবে এই মুহূর্তে। নেরো এসেছিল, সেজান বুঝতে
বুঝতে পেরেছেন এটা একটা বিরাট বড় প্রবলেম, টিম সাপোর্ট খুব বেশি প্রয়োজন। সেজান পিছিয়ে যাচ্ছেন, একই সাথে দূর থেকে ফ্লিকারও স্পষ্টভাবে স্কোপে রেখেছেন, যে কোনো মূল্যেই একটা দুটো নক প্রয়োজন, খুবই ভালো কিছু অ্যাকুরেট স্নাইপার শট এখানে প্রয়োজন হবে ফ্লিকারের সাইড থেকে। ক্লোজে রয়েছেন সেজান, এই মুহূর্তের সাথে সাথেই কিন্তু দেখতে পারবো ক্যাসিভ সাপোর্টটা খুবই ভালোভাবে পেয়ে যাচ্ছেন। গ্রেনেড আসবে, দুটো প্লেয়ার, তিনটে প্লেয়ারের এইচপি চরম সংকট। এখান থেকে কি পারবেন এক্সট্রিমেক্স নিজেদেরকে টিকিয়ে রাখতে? ফ্লিকারের 180 প্রথম শট কানেকশন পেয়েছে, পরবর্তী শটগুলো কানেকশন পেতে পারে, মাল্টিপল প্লেয়ারের এগেইনস্টে স্ট্রাইক করবে, একা এক ফ্লিকার লং থেকে অ্যাটেন্ড করবে এই মুহূর্তে ফাইটে, ক্লোজ রেঞ্জে এন্টার করে ফেলবে। নেরোর ব্যবহার আমরা দেখতে পারবো, সাথে সাথে ঢুকে পড়েছেন এই মুহূর্তে সেজান, সবাই মিলে পিচ পাহাড়তে চায়, তবে একে একে নক খুলে নিয়ে ফেলবে, নকআউট থেকে মাটিতে মুখ থুবড়ে পড়বে সামনে থাকা দল, যাদেরকে কোনোভাবে ছাড়তে চায় না জ ব্রেকার্স। পুরোপুরি একটা বিরাট বড় ধাক্কায় পড়বে এখান থেকে। একে তো শুরুর দিক থেকে তাদের স্কোর, এলিমিনেশন বোর্ডে পয়েন্ট এবং ওভারঅল স্ট্যান্ডিং এ পয়েন্ট মোটেও ভালো স্কোর নেই, যে খুব আহামরি বড় বিরাট বড় স্কোর তেমন নয়। তার পরবর্তীতে এক্সট্রিমেক্স এর মতো টিমের সামনে পড়েছেন, যারা টোটালি হাংরি হয়ে আছে এই লবি থেকে যে কোনো মূল্যে সর্বপ্রথম টিম হিসেবে চ্যাম্পিয়নরা আনলক করার জন্য। বাট দিস ইজ টোটালি টাফ ফর all the teams, but হ্যাঁ স্টিল রেড হক্স ইএক্সি অনেকটা ক্লোজে আছে, সো যদি বড় বড় স্কোরের দিকে তারা ফোকাস করতে পারে তবেই তাদের পক্ষে কিন্তু পসিবল। ইএক্সি ভার্সেস আরএইচকে একটা ফাইট হওয়ার সম্ভাবনা কি তৈরি হবে কি, সেটা হচ্ছে দেখবার অপেক্ষা। অলরেডি রেড হক্স সামনে কিছু প্লেয়ার পেয়েছেন, যারা সামনে ছিলেন কিছু আর্সেনাল লুটে ব্যস্ত ছিলেন, তাদের দিকে কিন্তু এবার স্ট্রাইক করবেন। সার্কেল শিফটিংটা মনে হয় বিরাট বড় হার্ড শিফটিং নেবে, বলতে বলতে আবারও একটা শিফটিং টোটালি হার্ডলি নিয়েছে, স্নোফলের সাইডে সার্কেল চলে গিয়েছে। সো হ্যাঁ, এখন থেকেই যারা সার্কেলের দিকে ফোকাস না হবেন তাদের জন্য বুইয়া পসিবিলিটিস টোটালি লো ধ্রুব ভাই। বুয়া পসিবিলিটিস লো। এখন কথা হচ্ছে গিয়ে সার্কেলটা আগে কিন্তু ধরতে হবে, বাট রেড হক্সরা কিন্তু দৌড়াচ্ছে কিলের পিছনে, কারণ তাদের আসলে বুয়ার দরকার নাই। তারা যাচ্ছেন চ্যাম্পিয়ন রাশ, আমরা 4 ম্যাচে কোনো বুয়া করব না, আমরা যাই একটা বুয়া করব, যে বুয়াটা আসলে দরকারি। আলবিকে এখানে নক করা হবে, একটা প্লেয়ার উড়ে যাবে, অ্যান্ড ও লঞ্চ প্যাড, ভাই লঞ্চ প্যাডের প্লেয়ার এখন একদম সেফ না। আগে সেফ ছিল, আকাশে থাকলে ইট ওয়াজ সেফ, বাট ভাই দিন দিন আসলে প্লেয়ারদের যেমন অ্যাকুরেসি বাড়তেছে ভাই, মানে নেক্সট লেভেল। আ একটা উত্তর, মানে ভাই মনে হয় উত্তরটা আমার কাছে চাচ্ছেই, আমি উত্তরটা দিতে যাব। আমাদের আরাফাত অর্ণব, উনি আরকি প্রচুর বেশি স্প্যাম করতেছে "ধ্রুব আই অ্যাংরি অর ক্রাই", আরএচকে এর পরে ইএক্সি হচ্ছে গিয়ে আ মানে লোকালি বেস্ট। আগে ফাইটটা কভার করে আসি। ফ্লিকারকে এখানে দেখতে পারবো, ২ জন প্লেয়ার নক, কাজী নক, সাদমান নক, ফ্লিকার এবং সেজান, এই কম্বিনেশনই তো ইএক্সি আল্ট্রাস দেখতে চায়। ইএক্সি ফ্যানরা এই কনসিস্টেন্সিটাই তো চায়। একটা স্নাইপার আর একটা রাশারের যে কম্বিনেশনটা মিলতে হয়, সেই জায়গা থেকে ফ্লিকার সামনের দিকে এগিয়ে যাবেন। কাউকে তো স্পট করে রেখেছেন। দেখো অ্যাগ্রেশনটা দেখো, কনফিডেন্সটা নাইস। দেখো, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট স্নাইপার অফ বাংলাদেশ ফর ইউ। এবং আবার সবার ফ্রম যাবে আসবে, ফ্লিকার তার জায়গাতেই থাকবে। অ্যান্ড সেই জায়গা থেকে কনসিস্টেন্সি ইন ব্লাড, আমার কাছে মনে হয় একটা ভালো টিমে গিয়েছেন ফ্লিকার, কারণ ফ্লিকার মানেই কনসিস্টেন্সি। স্নাইপিং এ তো ভাই চোখ বন্ধ করে বলতে পারি। অ্যান্ড এবার উত্তরটা দিয়ে দিই ছোট করে। ভাই স্ট্যাটস বলে ইএক্সি বেটার, প্লেয়ার কনসিস্টেন্সি বলে ইএক্সি বেটার, লোকাল টুর্নামেন্টের ফর্ম বলে ইএক্সি বেটার। বাট দ্য থিং ইজ যে বাকি টিমদেরকে আমাদের এইজন্য বেটার বলতে হয় কারণ গেমটা এখন আর ব্যান নাই, অফিসিয়াল টুর্নামেন্ট চলে আসছে এবং ইয়েস। অফিসিয়াল টিম ওয়াইজ আসলে আমাদেরকে কথা বলতে হয়। তো ধরেন আসলে যে টিমটা অফিসিয়ালে সেকেন্ড হইছে, সো আমি তো লোকাল দেখে আসলে ওই জিনিসটা বলতে পারবো না। লাকটা আসলে ইএক্সির সত্যিই খারাপ, যেখানে আমি কেন, যে ৬ জন ৭ জন ৮ জনের যে আমাদের কাস্টিং প্যানেল আছে, সবাই ইএক্সি কে চ্যাম্পিয়ন কন্টেন্ডার প্রত্যেকটা টুর্নামেন্টে ধরছি, বাট তারা কোয়ালিফাই করতে পারেনি। তাদের কপাল তাদের সাথে নেই, ভাগ্য তাদেরকে ফেভার করেনি। এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই ভাই। এবং যেহেতু ধরেন মানে থ্যাংকস টু গারিনা, যে সুযোগ দেওয়া হয়েছে আমাদেরকে অফিসিয়ালি কাস্ট করার, ওটার কারণে আমরা তো ভাই আর লোকাল টুর্নামেন্ট দেখে কোনো টিমকে বলতে পারবো না ভাই তারা হ্যাশট্যাগ সেকেন্ডে। হ্যাঁ, এটা 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 সত্য ভাই। হ্যাঁ, মানে আমাদের আপনারা বলতেই পারেন দর্শক, আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা যেকোনো কিছুই আসলে বলতে পারেন, বাট আমাদের বেশ কিছু লিমিটেশনস, কিছু রেস্ট্রিকশনস আমাদের থাকে, এবং আমাদের যদি যেকোনো টিমকে কাউন্ট করতে হয় সেক্ষেত্রে ভাই হ্যাঁ অবশ্যই আমাদেরকে অফিসিয়াল স্ট্যাটসগুলো ফলো করেই আমাদেরকে কাউন্ট করতে হয়। সো সেই হিসেব বিবেচনায় আমরা চাইলেও অনেক সময় আসলে হ্যাশট্যাগ টু ইজ এক্সট্রিমেক্স এটা বলতে পারি না।
হ্যাঁ, অনেক অনেক দলেরই আসলে বলবো যে আমাদের অফিসিয়াল টুর্নামেন্টের স্ট্যাটস ভালো, সেই হিসেবে এক্সট্রিম এক্স এত সুন্দর একটা টিম, এত এত ওয়েল ব্যালেন্স একটা টিম, এবারও অনেক অনেক ব্যালেন্স। জানি না আসলে স্নাইপার রোলে কে খেলবেন আজকের দিনে। ফ্লিকার আজকের দিনের জন্যই শুধু খেলছেন কিনা এক্সট্রিম এক্সকে, নাকি আরো আরো লং করবেন এক্সট্রিম এক্সের সঙ্গেই নতুন আসলে নিশানা তিনি খুঁজতে চাবেন অফিসিয়াল টুর্নামেন্টগুলোতে, ই স্পোর্টস লবিতে তিনি খুঁজতে চাবেন, এই ব্যাপারটা নিয়ে অনেক প্রশ্ন থাকছে। বাট তিনি যদি যুক্ত হয়, ব্যাপারটা আসলে এক্সট্রিম এক্সের জন্য আরো বেশি ভয়ঙ্কর রূপ নেবে। এক্সট্রিম এক্স সাপোর্টারদের জন্য একটা বিরাট জায়গা তৈরি হবে যে নেক্সট অফিসিয়াল ওপেন কোয়ালিফায়ার এফএফসি মোড, এই ব্যাপারটাতে যদি একবার নিশ্চয়ন আনতে পারে এক্সট্রিম এক্স, তার পরবর্তীতেই অনেকের নাম বদলে যাবে, অনেকের নাম পরিবর্তন হয়ে যাবে, অনেক অনেক টিম র্যাঙ্কিং থেকে পেছাতে পারে, এমন কিছু কিন্তু আসলে অনেকেরই এক্সপেকটেশন থাকে। দর্শক আপনারা তেমন কিছুই বলেন, দেখা যাক কি হয়। জব ব্রেকার্স এই মুহূর্তে কিন্তু থাকবে, জব ব্রেকার্স আনাদার টিম আসলে যারা অফিসিয়াল টুর্নামেন্ট সেই অনেক বছর ধরে, আমার মনে হয় এখন পর্যন্ত যতগুলো টিম 2026 অর্থাৎ এখন তো 26 চলতেছে, 2026 এ যতগুলো টিম আছে তার মধ্যে সবচাইতে পুরনো দল হিসেবে জব ব্রেকার্স, যারা লম্বা সময় করে আসতেছে, মাঝখানে বড় গ্যাপ ছিল, তাদেরও যদি আমরা অ্যাচিভমেন্টের ঝুলি বলি, অফিসিয়াল টুর্নামেন্টের নোটেবল পারফরমেন্স আর নোটেবল স্ট্যান্ডিংস, সেগুলোকে বিবেচনা করি, তো বর্তমান সময়ের অনেক ডমিনেটররাও লিস্টে অনেক পিছিয়ে থাকবে জব ব্রেকার্সের চাইতে। সো এটা সম্পূর্ণ ভাই আপনার বুধবারই ব্যাপার। এমবি এবং টাকা থেকে প্লাস স্পট করে রেখেছেন, জেননকে শুরুতেই ড্যামেজ করে নামিয়ে ফেলবেন। মিথ্যা কেন যেন এলিমিনেট হয়ে গেল, উই ডোন্ট নো। ফ্লিকারকে উদ্দেশ্য করে আর রিভাইকেল ফুলের প্রেশার দিচ্ছে, জিতের কাছ থেকে কিছু স্কোপিং ড্যামেজ গেল, নক আসলো, ফিনিশ হলো, সার্কেল ক্লোজ হচ্ছে। এক্সট্রিম এক্স এর দরকার পুইয়া, এক্সট্রিম এক্স এর দরকার বিরাট বড় গেম, যে গেমটা তারা খেলতে চায়। তবে ব্লেড বস আবারও খেপেছেন, নটি এলিয়েন্স অলরেডি অ্যাড করে রেখেছেন দলের জন্য। রাহাত এখন পর্যন্ত কোনো প্রকার এলিমিনেশন অ্যাড করতেই পারেনি, তাতেই দলের কাছে এক হয়ে বসে আছে 15টি পয়েন্ট। তো হ্যাঁ, তাদের দরকার ছিল আর সামান্য কিছু পয়েন্ট, যেটা তারা এই গেম থেকেই ম্যানেজ করে নেবেন। অলরেডি নেজাব নক হয়ে যাবেন, ক্লোজে এন্টার করবেন প্লেয়ার, প্রেশার দাও স্টার্ট করবেন এই মুহূর্তে। ড্যামেজ দিতে চায় ব্লেডকে রাইট সাইড থেকে করা হচ্ছে প্রেশার, আরো একটা ওয়ালের ব্যবহার, শর্ট রেঞ্জে দিয়েছেন ড্যামেজ, লেন্ডি ডগ নক হয়ে গেল, ডগ সুপার টেন ডাবল নক। Come on, RH Blade, remember the name. Yes, Rahat সঙ্গে থাকবেন, টিম সাপোর্ট, what a perfect support on the fire. Oh my god, 1 versus 3 by Blade and Rahat. Just একটু ক্লিমস, একটু এনহ্যান্স করে দিল এই ফাইটটাকে, একটু কালারাইজ করলো ফাইটটাকে, এন্ড পুরো একটা টিম ধ্বংস, টোটালি ধ্বংস হয়ে গেছে। আর এইচকে ব্লেড যেদিন খেপে ভাই, ব্লেড যেদিন খেপে, দ্য কামব্যাক ইজ অলওয়েজ স্ট্রঙ্গার দ্যান দ্য সেটব্যাক ভাই, বলতেই হবে। অ্যান্ড ব্লেড যেদিন খেপে সেদিন একটু পার্সোনালি নিয়ে নেয় ভাই, যেদিন পার্সোনালি নিয়ে নেয় সেদিন আসলে লবি আসলে একতরফা নিজেই নাচায় ভাই। এটা আজকের দিন থেকে না, এটা ওই 2022-23 থেকে শালায় কাপাইতে। ও মাই গড, ওয়াও কাজি ব্রো। এন্ড এই মুহূর্তে কিন্তু আমরা ইএক্সি সেজানকে দেখবো ব্রো, কাম অন। এবার কিন্তু ইএক্সি কাজি নক হয়ে গিয়েছেন, তবে তিনি M79 এর নক নিয়ে নক হয়েছেন, গ্রেনেড গুলো তার কাজে লেগে গিয়েছে, এলিমিনেশন গুলো অ্যাড হবে এবং এক্সট্রিম এক্স এর খাতাও ভারী হয়ে রয়েছে। বাট বুইয়া পসিবিলিটি that is totally low for EXE RHK on a Booyah mission once again. এই বুইয়ার মাধ্যমেই চ্যাম্পিয়নরা আনলক করবে এবং আমার কেন যেন মনে হচ্ছে যে আসলে এই বুইয়া তাদের ফেভারে যাওয়ার চান্স অনেকটা বেশি। জব ব্রেকার্স, EXE, RHK মানে তিনটা দল নিজেদের সেরাটুকু দিয়ে এই ম্যাচটা কমপ্লিট করতে চায়। লেটস সি কাদের কাছে যায়, লেটস সি কাদের কাছে যায়। রাইভালস একদিকে ফ্লিকার, একদিকে সেজান ফ্লিকার, দুজন কি পারবে এই যে রেড হক্স উড়তেছে সেই রেড হক্স কে থামাতে? ও ওয়াও, হোয়াট আ লাস্ট জোন, ও মাই গড। এক্সট্রিম এক্স, জব ব্রেকার্স, RHK ভাই, যদি চারটা প্লেয়ার হইতো আমার কাছে মনে হয় দি বেস্ট লাস্ট জোন হইতো। সেজান 5 কিল তার কাছে আছে, রেড হক্স এর কাছে 4টা প্লেয়ারই অ্যালাইভ, 3জন প্লেয়ার অ্যালাইভ। জব ব্রেকার্স এর কাছে, জব ব্রেকার্স এর জন্য একটা সুযোগ, একটা বড় স্টেটমেন্ট দেবার সুযোগ। বাট M79 যাবে নেজাতে তো M79 মিস সে করবেন না। সেজান বেচারা মুখটা জ্বলছে, থ্রোবলস এক যাবেন কোথায়? ব্লেড পিছন থেকে তাড়া করছেন তাকে এবং শেষমেশ রাহাতের হাতে গিয়েই মরতে হলো তার এক্স টিমমেট।
4v3 একদিকে জবরেকার্স, অন্যদিকে এক্সট্রিমেক্স তীব্র সামনের দিকে চলে গেছেন। M124 ব্যবহারটা হবে ফ্রিকের সাইড থেকে। M590 ব্লেড অন এ ডিফারেন্ট লেভেল ফর্ম, ফ্রিকে নক নেবেন ব্লেড, সামনের দিকে যাবেন, জোনের বাইরে যাবেন, নেজাতকে নক করা হবে, তীব্রকে নক করা হবে, নেজাতকে না। ও মাই গড ভাই ব্লেড, ও মাই গড ভাই, ভাই আজকে ব্লেড মানে বাকি সব রাশার এক পাশে আর ব্লেড এক পাশে। আজকে কম্পারিজনটা এইভাবে হবে ভাই, যে